আমার আব্বু আম্মু আমার শ্বশুরবাড়িতে এসেছে আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো ঈদের আনন্দ শেষ করে আজকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে যাওয়ার পালা। আর আব্বু আম্মু যেহেতু আমার শ্বশুরবাড়িতে এক রাত ছিল, পরদিন আমার আব্বুর পছন্দের সব খাবার রান্নাবান্না করেছে এবং দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। সেদিন আমার আব্বু আম্মু আমার শ্বশুরবাড়িতে এসেছিল, সেই ব্লগ ভিডিওটা আপনাদের সাথে অলরেডি কিন্তু শেয়ার করা হয়ে গিয়েছে। তো ঘোরাফেরা করার পর রাতে এসে এত টায়ার্ড ছিলাম, আমার কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। এটা হচ্ছে পরদিন সকালবেলা সকালের নাস্তা শেষ করেছি। সকালের নাস্তায় রুটি এবং হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ডিম ভাজি ছিল। আর ব্লগ ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর এই তো আমি ঘুম থেকে উঠে শাবনুরকে বলেছিলাম ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে যেন ভিজিয়ে রাখে। তো আমি যেহেতু ঘুমেছিলাম, আমার শাশুড়ি মাই হচ্ছে শাবনুরকে দেখিয়ে দিয়েছিল কি কি ভিজিয়ে রাখতে হবে। তো আমি ঘুম থেকে উঠে দেখে যে ওরা একদম পুরো ফ্রিজে সব কিছুই বের করে এনে ভিজিয়ে দিয়েছে। তো এখন আমি যেটা যেটা রান্না করব সেগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো হচ্ছে আবারও ফ্রিজে রেখে দিব। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট পরিমাণে ভালো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো মনে করে এবং আমিও তাদেরকে আমার বাবা মায়ের মতোই ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট আন্তরিকতা দেখায় সবসময়। আমার বাবা মা গেলে সবসময় তাদের পছন্দের খাবারগুলোই রান্না করার জন্য আমাকে অনেক বেশি জোরাজুরি করে। তো এই যে দেখতেই পেয়েছিলে 2 বালতি ভর্তি করা জিনিসপত্র বের করে নিয়েছে। তো আমি যেহেতু এত কিছু রান্না করব না বা এত কিছু খাওয়াও যাবে না, তাই যেগুলো যেগুলো রান্না করব সেগুলো বের করে আমি কেটে কুটে নিচ্ছি। তো আজকে লেয়ার মুরগি রান্না করব, তাই লেয়ার মুরগিটা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে শোল মাছটা কেটে নিচ্ছি। শোল মাছটা হচ্ছে আব্বুর অনেক পছন্দের, তো তার জন্যই হচ্ছে আপনাদের ভাইয়া শোল মাছটা এনেছে আব্বুর জন্য। তো এই তো শোল মাছ হচ্ছে আমি এখানে কেটে নিচ্ছি আর 3টা শোল মাছ কেটে নিচ্ছি, কিন্তু 3টা রান্না করব না, একটা শোল মাছ রেখে দিব আর বাকি 2টা রান্না করব। এত গরম পড়েছিল সেদিন যে কোনো কিছু আসলে খাওয়ার মতো রুচি হচ্ছিল না। আর আমি একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করছিলাম যেহেতু আমাকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আবার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমি নিজ হাতেই হচ্ছে সবগুলো টুকটাক কাজ আজকে গুছিয়ে নিয়েছিলাম। আর এই তো মুরগিটা এত বেশি শক্ত ছিল, লেয়ার মুরগি নর্মালি অনেক শক্ত থাকে, তবে এটা অনেক বেশি শক্ত ছিল, তো শাবনূর কাটাকাটি করতে পারছিল না। তো আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি এবং নিয়ে হচ্ছে আমি মুরগিটা কেটে নিব। আর আজকেও কিন্তু ঝাল মুরগি রান্না করব। আর এদিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে পুকুরটা আছে, মানে সবার মিলিত যে পুকুরটা, সেই পুকুরে হচ্ছে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। তো এখানে কারেন্ট জালটা নামানো হয়েছে, এটা দিয়ে হচ্ছে পুকুরে মাছ ধরছিল। তো আমিও কিছুক্ষণ একটু দেখে গিয়েছিলাম, ওদিকে সব কাটাকুটা করে এসেছে আর সাবধান হচ্ছে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি একটু দেখার জন্য ওরা কিভাবে মাছ ধরছে। গ্রামের বাড়িতে মাছ ধরার এই দৃশ্যটা অনেক বছর হয়েছে দেখা হয় না। তো যাক, অনেক দিন পর এভাবে মাছ ধরা দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। আগে যখন ছোট ছিলাম তখন দাদার বাড়িতে অনেক পরিমাণে মাছ ধরা হতো এইভাবে, আমরা যখন দাদুর বাড়িতে যেতাম তখন দেখতে ভীষণ ভালো লাগতো, কিন্তু বিয়ের পর থেকে বা হচ্ছে বড় হওয়ার পর থেকে এইভাবে আর কখনো মাছ ধরা দেখা হয়নি। যাই হোক, এখন হচ্ছে যেহেতু সবার মিলিত পুকুর, তাই মাছগুলো হচ্ছে ভাগাভাগি করা হচ্ছে। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্নাও শেষ। তো আজকে আমি রান্না করেছি টমেটো টক, আর এই পুরো গরমে আমার টমেটো টক খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ বা চেউয়া মাছ, এটা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ দো পেঁয়াজু করেছি, চিংড়ি মাছ আমার আম্মুর ভীষণ পছন্দের। আর এখানে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল রান্না করেছি। এটা সবজিটা যেহেতু আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে, তাই সবজিটা রান্না করা। আর এই তো শোল মাছ রান্না করেছি, শোল মাছের মধ্যে তেলের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে। আর এটা হচ্ছে লেয়ার মুরগি, মুরগিটাও রান্না করেছি। আর এই মুরগিটা প্রায় 2 ঘন্টার মতো আমার রান্না করতে হয়েছে, তারপরেও এত শক্ত ছিল বলার বাহিরে। যাই হোক, এখন টেবিলটা গুছিয়ে খাবারটা পরিবেশন করে দিয়েছে আর আমি, আপনাদের ভাইয়া এবং আমরা বাকি সবাই একসাথেই খেতে বসে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে প্রায় দুপুর 3:30 4টা নাগাদ। তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাব, যেহেতু আমার বাবার বাসায় যেতে আবার 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে, তাই একটু দিনে দিনেই বের হয়ে যাচ্ছি। তো ঈদের আনন্দ শেষ করে অবশেষে বাবা মায়ের সাথে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাচ্ছি, বিদায়ের পালা। আবার কবে আসা হবে তা আসলে সঠিক জানা নেই, তবে বাবার বাড়ি যাচ্ছি সেটার একটা অন্যরকম আনন্দ ফিল হচ্ছে। এই কয়েকটা দিন ঢাকা যাওয়ার আগে বাবার বাড়িতে থাকবো। আর ইতিমধ্যে কিন্তু আপনারা আমার বাবার বাড়ির ব্লগ ভিডিওগুলো দেখতে শুরুও করে দিয়েছেন। যাই হোক, আমরা হচ্ছে এখন সিএনজিতে উঠে গিয়েছি আর আমরা এখন চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।